কুল থেতো করা হচ্ছে কুল মাখা করার জন্য। আমি নিজেই করছি, তাই নিজেকে দেখাতে পারছি না, আর ভিডিওটাও নিজেই ধরেছি। এখানে অনেকগুলো কুল নিয়েছি, আরও কুল আছে ঘরে, যদি লাগে আগে এগুলো থেতো করে দেখি, যদি লাগে তাহলে আবার নিয়ে আসবো। এখানে প্রায় 1 কিলোর উপরে আছে কুল। চলো সঙ্গে থাকো। কুলের সিজনে কুল মাখা হবে না, এটা কি হয় বলো? আমি যদিও আজকে সেকেন্ড টাইম কুল মাখা করছি, আরেকদিন করেছিলাম কুল মাখা, কিন্তু সেই ভিডিওটা আমি তুলেছিলাম কিন্তু ছাড়িনি। ভিডিওটা ভালো হয়নি, এজন্য ছাড়িনি। তো ভাবলাম যে আজকেও একটু ভিডিওটা শ্যুট করি। এখানে আমি কুলগুলোকে বিচি সহ থেতো করে নিচ্ছি। দেখো, এগুলো সব হচ্ছে আমাদের গাছের কুল, মানে আমাদের গাছের বলতে আমাদের নিজেদের গাছের নয়, এই পাশের বাড়ির একটা গাছের কুল, তাই একদম ফরমালিন মুক্ত কুল। এটা আবার নষ্ট, দেখেছো? দেখো কুল পাড়তে গিয়ে পায়ে খুব জোর লেগেছে, রক্ত জমাট হয়ে গেছে। এই দেখো, দেখেছো এই দিকটা, দেখতে পাচ্ছ? এই দিকটাতে রক্ত জমাট হয়ে গেছে, এই যে আঙুলের নিচটাতে, এইখানটাতে। হয়ে গেছে লঙ্কা বাটা। এবার চলো পরের স্টেপ কি আছে দেখি। ভিডিওটাকে একটু ধরতে বললাম, এমনভাবে ধরছে যেন, ওটা তো বলবার মতো না। পরে দেখ, নইলে রিটার্ন করে দিবি, রিটার্নের অপশন আছে তো। এই যে মাম, এই দেখুন গাইস, নতুন ফেরিয়ালা আসছে পার্সেল নিয়ে, আর এখানে মাম কুল থেতো করছে। কুল থেতো করা হয়ে গেছে, লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ধনে পাতাগুলোকে কাটবো। আর এটা হচ্ছে লঙ্কা বাটা, এটা হচ্ছে কুল, এটা ধনে পাতা। আপনারা দেখুন, খালি ছাপাইতে লাগে কোনটা, আর একটু নিচটা কাটবে। হ্যাঁ, একটু তো কাটতেই লাগবে। আরেকজন পার্সেল ওপেন করছে, তার মানে আমার একটা জঙ্গি আছে, একটা আসলে এই কুলের লোভে পার্সেল নিয়ে বাড়ি অব্দি আর পৌঁছয়নি, এখানে বসে পড়েছে। ধরেছিস ভিডিওটা? আদৌ আমি ভিডিওতে আছি তো? আছো? বাবুকে ভিডিও ধরতে দিলে ভিডিওতে আমিই থাকি না, এমন কপাল আমার, এমন ভাবে ধরে ভিডিও। ওদিকে টাইগার চেঁচাচ্ছে, মানে ভাবছে কি যেন একটা অমৃত খেয়ে নিচ্ছি আমরা। হয়ে গেছে? বাহ, সুন্দর হয়েছে তো, কিন্তু সাদা তো এত আরো প্রবলেম রে, অনেক নোংরা হবে। এরকমই মনে হয়, শঙ্কর জন্য শঙ্করটা এরকম সাদা। আমার যত জিনিস আমি যত্ন করে, আমার ঠিক মতো ধরিস। এখানে গাইস লবণ দেওয়া হচ্ছে, লবণটা দেবো, ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখন লবণ দিচ্ছি। এবার এগুলো ধরিস, অনেকটা তেল দিয়েছি। এবার ভালো করে খুব সুন্দর করে চটকাতে হবে। ওদিকে চিনি আনাচ্ছি, আমি আমার জন্য একটু রেখে নেব, তারপরে বাকিটাতে চিনি মিক্সড করব, কারণ আমি আবার চিনি খাই না। সত্যি কথা বলতে গেলে আমি চায়ে বা তরকারিতে বা কোনো কিছুতে চিনি খাই না। হ্যাঁ,
এখন অনেকে এসে জিজ্ঞেস করতে পারো যে পায়েসেও কি চিনি খাও না? হ্যাঁ, পায়েসে তো খাই, কিন্তু পায়েস তো আর রোজ হয় না, তার জন্য চিনিটা রোজ থাকে না। হ্যাঁ, হয়ে গেছে দেখুন, আগে তো লাগবে না, তারপরে দেখি। আমি ঘুমায় ঘুমায় কুলের মাখার স্বপ্ন দেখতেছিলাম। দেখি খেয়ে এবার একটু টেস্ট করে দেখি কোনটা লাগবে। দেখো গাইস, নিজে মেখে কি উল্টে পড়ছে। দেখো দেখো দেখো, কি ভালো খেতে, মাই গুডনেস। তোমরা যদি খাও একবার, দেখো উল্টে পড়ছে, তাহলে বুঝবে এটা কি জিনিস। আরও গাছের পাকা পাকা ফুল তো। সবাই খাবে, কুলের সিজন তো চলে গেল বলে সবাই কিন্তু খাবে, ভীষণ ভালো লাগবে। টাটা।